জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পতাকা উঠবে। বৃহস্পতিবার দুপুরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, গোপালগঞ্জ নিয়ে তাদের অবস্থান আগেই পরিষ্কার করা হয়েছে। পুরো বাংলাদেশের প্রতি যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছে তা গোপালগঞ্জের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। গোপালগঞ্জের মানুষের প্রতি রাজনৈতিক বৈষম্যের বিরোধিতা করেছেন তারা। নাহিদ ইসলাম লিখেছেন, আওয়ামী লীগের শাসন দীর্ঘদিন ধরে গোপালগঞ্জবাসীর জীবনে দুর্ভোগ এনেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করেছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে অবিচার করেছে। তাদের দাবি এই পরিস্থিতির বদল আনা হবে। তিনি বলেন, তারা সংঘাতের জন্য যাননি, তাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, কিন্তু এনসিপির কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যার উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ড ঘটানো। গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সবসময় গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে চায়। 5 আগস্টের পরেও কেউ কেউ পরিশীলিত আওয়ামী লীগ নামের বিভ্রম সৃষ্টি করতে চেয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসবাদী সংগঠনে পরিণত হয়েছে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রশাসনের একাংশ এবং ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে জড়ো হয়েছিল। তাদের দলীয় লোকজনকে বাধা দেওয়া হয়, বিভিন্ন রুটে গণপরিবহন আটকে দেওয়া হয়, তবু তারা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।